আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা দুধ চিতই পিঠা বানাবো। তো এর জন্য প্রথমে আমরা একটি পাত্রতে দুধ ঢেলে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব। এখানে আমরা 8 কেজি দুধ নিয়েছি এবং এটাতে তো এখানে আমরা 20টি পিঠা ভিজাবো। এর জন্য আমরা এখানে 8 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমরা প্রচুর পরিমাণে জাল দিব। এখানে কিন্তু আমরা খাঁটি গরুর দুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিব। এরপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। তো এই দিক দিয়ে কিন্তু আমরা চিতই পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এরকমভাবে বানিয়ে নেবেন। ডোটাকে কিন্তু ভালো করে গুলে নেবেন। আপনারা যদি এই চিতই পিঠে ভিডিও চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা এই চিতই পিঠে ভিডিওটা চান। তো আমরা কিন্তু অফ ক্যামেরা এটাকে বানিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আমরা ভিডিওটি দিয়ে দিব আপনাদের। তো এরপর এখানে চুলার ভিতরে কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর এখানে আমরা 3 কেজির মতন গুড় নিয়ে ভালো করে জ্বালিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। একদম পাতলা করে নিয়েছি। গুড়টাকে ভালো করে গলিয়ে আমরা এখানে দিয়ে দিব দুধের ভিতরে। তাহলে কিন্তু খেতেও খুব মজা লাগবে, সুস্বাদু লাগবে, আপনারা জানেন। অনেক সময় কিন্তু দুধের ভিতর গুড়টা দিলে কিন্তু দুধটা ফেটে যায়। আপনারা কিন্তু আগে একটি ছোট পাত্রতে ট্রাই করে দেখবেন দুধ দিয়ে, যে দুধটাকে ফেটে যায় কি ফেটে যায় না। এই দিকটাতেও খেয়াল রাখবেন। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর শীতের দিনে কিন্তু এইসব পিঠা খেতে খুবই মজা লাগে। তো চিনি যে পরিমাণে খাবেন আপনারা, গুড়টা দিয়ে যদি আপনাদের না হয় তাহলে কিন্তু আপনারা চিনি দিতে পারেন। তো আমরা এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। শীতের দিনে কে না এইসব পিঠা খেতে চায়? আপনারা চাইলে কিন্তু সহজেই এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন। বেশি কিছু লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে। তো এরপর এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়েছে, কতখানি দুধ ছিল কমে কতখানি হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর অনবরত নেড়ে চেড়ে আমরা দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দুধটা জাল দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। এরপরে একটা পাত্রেতে আমরা চিতই পিঠাগুলোকে ভালো করে সেট করে বসিয়ে নেব। এরপর একটি মগের সাহায্যে বা কাপের সাহায্যে আমরা সেই দুধটুকু দিয়ে দিব এখানে। আমরা কিন্তু এখানে ধাপে ধাপে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এটাও ভাঙবে না। এবং দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এভাবে দিলে দুধটা ভালো করে ঢুকে যাবে পিঠাগুলোর ভিতরে। তো একে একে আমরা সবগুলি দিয়ে দিব এভাবে সেমভাবে। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি চিতই পিঠার ভিডিওটা চান তাহলে কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য সেইরকমভাবে ভিডিওটা ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো কত ভালোভাবে ফুলে গিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই ইয়ামি এবং সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন।
শীতের দিনে খেজুরের গুড়ের পিঠা খুবই মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।